আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে রাতের বেলা একটু বের হয়েছি। রাত কি বলবো, অলরেডি 8টা 5 বাজে। রাত বলুন বা সন্ধ্যা বলুন, যেটাই হোক, বের হয়েছি আমি এবং আমার রুমমেট। অনেক দিন আসলে দুজনে কোথাও বের হওয়া হয় না। তো আমার এক্স কলিগ উনি কয়েকদিন যাবত আসলে বলছিলেন যে উনি আবার নতুন বিবাহিত। সো উনি কয়েকদিন যাবতই বলছিলেন যে নতুন ভাবিকে নিয়ে 300 ফিটের দিকে নিলাম আর কিছু একটু একটু হাঁটবেন, ঘুরবেন। সো আমার বাসা থেকে যেহেতু কাছাকাছি, তাই আজকে আসলে মানে আমরা সময় পাচ্ছিলাম না আসলে কবে যাওয়া যায়। তা আজকে হুট করেই সিদ্ধান্ত হলো যে যেহেতু একটু ফ্রি আছে সন্ধ্যার পরে, সো আজকে যাওয়া যায়। তো উনি অলরেডি পৌঁছে গিয়েছেন নীলা মার্কেটের ওই যে মোড়টা, সেই মোড়ে অপেক্ষা করছেন। তো আমরা আসলে একটু লেট। তো যাই হোক, বের হয়ে গেছি, অলরেডি খিলক্ষেত চলে আসছি। আশা করছি আর বেশি দেরি মানে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। আজকে আসলে ওরকম কোনো ব্লগ আসলে তা না, জাস্ট একটা রেগুলার ভিডিও করছি। 300 ফিটে যাচ্ছি। অলরেডি মোটামুটি শীত শীত হালকা একটু ঢাকায় শুরু হয়ে গিয়েছে। রাতে বা শেষ অংশে রাতের একটু ঠান্ডা লাগে আসলে। আপনাদের কেমন লাগে জানি না, কমেন্টস করে জানাবেন যারা ঢাকায় আছেন। আর আমার তো আসলে মোটামুটি শেষ রাতে একটু লাগেই। আর ঢাকার বাইরে যারা আছেন, যারা ভিডিও দেখছেন, তারা জানাবেন কে কোথায় থেকে দেখছেন এবং শীত এখন কেমন আপনার এলাকাতে, কতটা ফিল হয় শীত, এটা জানাবেন ইনশাল্লাহ। তো চলুন, 300 ফিট প্রায় চলে আসছি। 300 ফিট থেকে আবার আপনাদের সাথে কথা বলি। এই তো 300 ফিটের 300 ফিটে পা দিলাম, আসলে পা দিলাম বা চাকা দিলাম, যাই হোক। 300 ফিটের এই রাস্তায় আজকে দেখতে পাচ্ছি গাড়ির বেশ ভালোই চাপ আছে। তো আজকে আমি চেষ্টা করব যেটা, কোনো ধরনের হর্ন ব্যবহার না করতে। এইখান থেকে শুরু করলাম, এইখান থেকে আমি কোনো ধরনের হর্ন যতক্ষণ না পর্যন্ত পৌঁছাই চেষ্টা করব আর না করতে। এই রাস্তাটা আসলে বরাবরই বাইক লাভার বলি, কার লাভার বলি, সবার জন্যই খুবই পছন্দের। বেশ স্বাচ্ছন্দ্যে আসলে এখানে বাইক রাইড করা যায়। রাতের বেলা 300 ফিটের সৌন্দর্য আসলে দিনের চেয়ে বেশি ফুটে ওঠে। এটা আসলে মানে রাত এবং দিন দুই সময়েই দুই ধরনের সৌন্দর্য আসলে ফুটিয়ে তোলে। বিশেষ করে দিনের বেলায় যেমন আপনার দুই পাশের যে গাছগুলো, গাছের যে ফুলগুলো, সব কিছু দেখতে মোটামুটি বেশ ভালো লাগে। আবার রাতের বেলা এটার যে লাইটিংগুলো, সেটা দেখতেও ভালো লাগে। সো দুইটা আসলে দুই ধরনের এক্সপিরিয়েন্স, এবং কোনোটাই বলা যাবে না যে না এটা খারাপ বা এটা ভালো। বাট আমার কাছে আসলে রাতের বেলা বেশি ভালো লাগে। এটা আসলে আমার ব্যক্তিগত মতামত। বেশ অনেক দিন আসলে নীলা মার্কেট যাওয়া হয় না। লাস্ট সম্ভবত গত শীতে গিয়েছিলাম, মানে প্রায় 1 বছর আগে। এই জায়গাটা বিশেষ করে খুব ভালো লাগে। এখানে আলো ছায়ার বেশ সুন্দর খেলাটা, লাইটিংগুলো অত্যন্ত চমৎকার, খুব ভালো লাগে এগুলো দেখতে। আমার অ্যাকচুয়ালি এত স্পিডিং করার কখনো ইচ্ছা নেই। আমার আসলে একটা মডারেট স্পিডেই থাকতে ভালো লাগে। মানে আমি সাধারণত 70 থেকে 80-র মধ্যেই বেশিরভাগ রাইড করি। আর খুব বেশি হলে হয়তো বা 90 পর্যন্ত যাই। 90 ক্রস করা আসলে খুবই কম হয়েছে।
যাই হোক, সামনে আমাদের বামের লেনে চলে যেতে হবে, সো এখান থেকে একটু বামে চাপিয়ে নেই। খুব সম্ভবত বামে একটা, আমার হেডলাইটটা এখনও আসলে ঠিক করা হয়নি। দেখুন, হেডলাইটটা যখন আসলে উপরেটা দিচ্ছি তখন বেশি উপরে চলে যাচ্ছে। তবে এই হেডলাইটের সেটআপটা আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে ভালো লাগে হাইওয়ের জন্য। হাইওয়েতে চলতে এই সেটআপটা বেশ ভালো লাগে, কারণ আমার লো লাইটটা একটু উপরে তোলা, তো সেই হিসেবে ভালো আলো পাওয়া যায়। আপনারা অনেকেই রাতের বেলার ভিডিও দেখতে চেয়েছিলেন, মাঝে মাঝে করতে বলেছিলেন যে মাঝে মাঝে রাতের বেলার ভিডিও করলে ভালো হয়, সো তাদের জন্য এটা উপকারী হবে। যদিও এই রাস্তায় লাইট যথেষ্ট বেশি। আমি খুবই দুঃখিত, আমি আবার হর্ন দিয়ে দিয়েছি। আসলে হর্নটা দেওয়া না আমাদের আসলে অভ্যাস, মানে খুব বেশি বাজে অভ্যাস। এখন আমি আজকে যেটা বলতে চাই যে আজকে হর্নের এইখানে মানে হর্ন টেস্টে আমি ফেল করলাম। ইনশাল্লাহ আরেকবার চেষ্টা করব অন্য কখনো সময়। আচ্ছা, এই মোড়টাতে চলে এসেছি। সো এইখানে হচ্ছে আমার ওই এক্স কলিগ সজল সাহেব থাকার কথা। সো হ্যাঁ, এই তো এখানে আছেন ওনারা। ওকে, ওনাদের সাথে কথা হোক, মিট করি, তারপরে কথা বলবো ওদের সাথে। মিট আপ শেষ করে আসলে আমরা কথা বলছিলাম, এখানে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট এইমাত্র লক্ষ্য করলাম। তখন আসলে ক্যামেরা অন ছিল না, যে কারণে রেকর্ড হয়নি। খুবই দুঃখজনক ছিল। একজন FZ ভার্সন 2 বাইকার, সম্ভবত পিলিয়নেও ছিল সাথে, তা একটা অটো হুট করে হচ্ছে বামে চাপাই দিচ্ছিল, একদম গিয়ে সরাসরি লাগাই দিছে। মানে খুবই খুবই বাজে। বাট আলহামদুলিল্লাহ যে কেউ ওইরকম মানে মারাত্মক ইনজুরিড হয়নি, ছোটোখাটো একটু ইনজুরি হয়েছে, হয়তো বা হাতটা একটু ছিলে বা কেটে গেছে, যা স্বাভাবিক। কিন্তু সবচেয়ে আশ্চর্য বিষয়, বাইকার যিনি রাইডার ছিলেন উনি একদম উড়ে গিয়ে পড়ছে, হ্যাঁ, বাইক সহ। মানে খুবই দুঃখজনক বিষয়টা, মানে বেশ আসলে কষ্টই লেগেছে। আর ওই পাশে অটোওয়ালাও দেখলাম হালকা একটু ব্যথা পেয়েছে। আসলে আমাদের দেশের অটোওয়ালাগুলো এরকমই হয়, এদের আসলে ওইভাবে আসলে কিছুই বলার নেই, আমার কিছুই বলার নেই অটোওয়ালাদের। যাই হোক, আমি আশা করব সবাই একটু সাবধানে চলবেন, ভালো থাকবেন, সবাই সুস্থভাবে বাইক চালাবেন। আমরা তাহলে দেখি এখানে একটু হাঁসের মাংস ভোজ করি, তারপর ইনশাল্লাহ আপনাদের সাথে আবার কথা হবে। আলহামদুলিল্লাহ আমাদের ঘোরাঘুরি শেষ। বেশ ভালো লাগলো আজকে পূর্বাচলের নীলা মার্কেট এবং এর আশেপাশে জায়গা কিছু ঘুরে। মাঝে মাঝে আসলে এরকম ঘোরা ভালো, মন ভালো থাকে। সো ফিরে যাওয়ার সময় এখন প্রায় 10:30 বেজে গিয়েছে, আর রাত করতে চাচ্ছি না। 300 ফুটের এই রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতে এখন ইনশাল্লাহ ফিরে যাব। এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বরাবর মতো আবারও জানাচ্ছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কেমন লাগলো। যদি আমার কোনো বিষয় আর উন্নতির থাকে, বরাবরের মতো আবারও বলছি, সেই জায়গাটা আমাকে দেখিয়ে দিবেন, আমাকে ভুল শুধরে নেওয়ার জন্য সুযোগ দিবেন, চেষ্টা করব শুধরে নেওয়ার। আর বেশ ঠান্ডা আসলে এখানে। শেষ করছি না, আবার একটু ইনফরমেশন দিয়ে রাখছি। এই শীত যেহেতু আসলে পড়ে গেছে, সো এখানে বেশ ঠান্ডা আসলে অনুভব করা যাচ্ছে। আর বাইক যখন পার্ক করে রাখছিলাম, কুয়াশায় হচ্ছে বাইকের সিটগুলো ভিজেও যাচ্ছিল। তো ঠান্ডার জন্য মুখে আসলে একটু সুপারি নিয়ে নিয়েছি,
সো হয়তো বা কথায় সমস্যা হচ্ছে, আমি তার জন্য দুঃখিত। এখন ফিরে যাচ্ছি, ইনশাল্লাহ আবার কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে এবং কথা হবে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করি। আর যারা বাইক রাইড করেন, আবারও বলছি, যারা বাইক রাইড করেন অবশ্যই সার্টিফাইড হেলমেট ব্যবহার করেন এবং মানে পরিমিত গতি ব্যবহার করবেন, যতটুকুতে আপনি কন্ট্রোল করতে পারেন। নিজের খেয়াল রাখবেন এবং অপরের খেয়াল রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।